আলোচনা পেশ করছেন আলহাজ হযরত মাওলানা হাফিজ মুফতি নুরুল ইসলাম জিহাদি সাহেব। আমি আবারও সালাম দিচ্ছি, আপনার উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাজান, ঠান্ডায় কি কাজ করে গেছে? আজকে তো ঠান্ডা বেশি না। আপনারা কি জীবিত আছেন? কারা কারা মরে গেছেন হাত তুলে দেখুন। হায় 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 হায়, এই হাত তুলে তো মরে গেছে। বুঝেন আসমানে আছে না জমিনে আছে, আল্লাহ জানে রে। আসলে কি জীবিত আছেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله. কি বাজান, আমার মদিনাওয়ালা আজকের মাহফিলে আছে কি নাই? বলবেন যে আদি সাহেব, নবীজি তো সোনার মদিনা, বালাগুঞ্জ আসলো কেন? আমি বলবো, এই সূর্যটা কি আপনাদের বালাগুঞ্জে দুপুর 12টায় চৈত্র মাসে, মাঘ মাসে না, চৈত্র মাসে আপনাদের বালাগুঞ্জবাসীর মাথার উপর সূর্য থাকে না? কথা বলেন। এই 12টার সময় সিলেটবাসীর মাথার উপর সূর্যটা আসে না নাই? এই 12টার সময় কক্সবাজার মানুষের মাথার উপর সূর্য আসে না নাই? টেকনাফ থেকে চাচুলিয়া 12টার সময় সূর্য আসে না নাই? আমি জানতে চাই সূর্য কয়টা? একটা সূর্যের এত পাওয়ার। যদি সূর্যকে প্রশ্ন করি, সূর্য রে তুই পাওয়ার আসলে থেকে, সূর্য বলবো আমার পাওয়ার না, আমি মদিনার কামলিওয়ালার ঘাম ব্যবহার করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর ঘাম মুবারকের তৈরি হয়ে সূর্যের এমন পাওয়ার, এক জায়গায় থেকে 1
সেকেন্ডে 18 কোটি মানুষের মাথায় থাকতে পারে ওই নবী পাওয়ার তার কন্যা বেশি। বলবেন যে আদি সাহেব নবী আছে দেখি দেখেন, আমি বলবো আপনার ব্যাটারি কি হারাম। মোবাইলের যুগ, বোঝানো সহজ। আপনার হাতে আইফোন আছে, 1.5 লক্ষ টাকার আইফোন, আইফোনে 20,000 টাকা ব্যালেন্স আছে, 100% টাওয়ারের নিচে, নেটওয়ার্কের নিচে বসে আছেন। যদি আইফোনে মোবাইলে চার্জ না থাকে, মোবাইলে যদি বাদ থাকে, কথা কইব মোবাইল কিন্তু আমি আইফোন হতে পারি, 20,000 ব্যালেন্স হতে পারে, টাওয়ারের নিচে হতে পারে, কিন্তু আমার মধ্যে চার্জ, ধরে বলুন চার্জ, আমার বাপটা তো কথা বলতে পারবো। মানব দেহে একটা সিক্সজোল্টের ব্যাটারি আছে, এটা খোদাই দেওয়া ব্যাটারি। এটা সন্ধান পাবেন আল্লাহর ওলিদের কাছে। বাবা শাহজালাল সুবহানাল্লাহ, কলব, রুহু, স্যার, কফি, আতফা, সিক্সজোল্টের ব্যাটারিতে মানুষ যখন আল্লাহর জিকির করে, সিনাটা মদিনার আয়না হয়ে যায়। তখনই স্বপ্ন যদি মদিনাওয়ালা দেখা যায়, তাহলে মদিনাওয়ালা আছে দেখার মতো আমাদের সেই চক্ষু, প্রাণ ভরে মদিনাওয়ালাকে ভালোবেসে আরেকটু মহব্বত আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কবে দেবো আল্লাহ মরণের কিছু কোন জায়গা, ঠিক কিনা? কেউ সৌদি আরব মরে, কেউ লাকসাম মরে, কেউ বালাগুজ মরে, কার মৃত্যু কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ। আপনাদের কি মরণ আছে? এই মুসলিমাবাদ কি আজরাইলি চিনে? দু একবার আসছিল, আওয়াজ বুঝে যায়, জীবন হয়েছে কি বলেন, 2 একবার আসছিল, এর সময় হলে আবার আসবে কিনা? কবে দেবো রিব আল্লাহ মরণের কিছু কোন জায়গা, নবীজিকে দেখাইয়া শান্তি দাও মোর কলি যায় আল্লাহুম্মা মুহাম্মদ আলাইহি। আমাদের কুমিল্লার আঞ্চলিক দুরূদ শরীফ আমরা যেভাবে পড়ি, আরে আইসো একা যাইবা একা কবরে, ঠিক কিনা? আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি আরে বন্ধু নাই রে বান্দব নাই রে যেই জায়গা, সেই জায়গারু বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা
জবান খোলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা বহু দূরে মদিনা বৈজন কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা বৈজন কেমনে যাব জানি আমার দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা বলেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মজিবুজা সাইরোনা বলো মা বাবার খেদমত ভুইরোনা হায় হায় না মজরুজা সাইরোনা বলো মা বাবার খেদমত ভুইরোনা আরে মা বাবার খেদমত ভুইলা গেলে জাহান্নামি পাবি ঠিকানা বলেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা জাবিউল্লাহ কাউকে বানাইলা নাজিউল্লাহ কাউকে বানাইলা রূহুল্লাহ বুরে নবী কি বানাইলা মোর নবী কি বানাইলা হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই ঐতিহ্যবাহী মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজে আলিম মাদ্রাসার ৫১তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আজম ও সালাউদ্দিন সাহেব, প্রধান অতিথি হযরতুল হাজ আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব কিবলা, সাহেবে ফুলতলি কিবলা, অধ্যকারী মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুন্নিয়তের গৌরব, মুজাহিদ মিল্লাত বন্ধুবর হযরতুল হাজ আল্লামা মৌলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী মদদুল আলী, অধ্যকারী মাহফিলের বিশেষ অতিথি হযরতুল হাজ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বগদাদি মদদুল আলী, আলা হযরত মৌলানা সোহরাব হোসেন সাহেব, আলহাজ হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, বিশেষ আকর্ষণ আলহাজ হযরত মৌলানা আব্দুল হাদ জাহাদি সাহেব, আরো নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রসুল ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা জিনিসের শৃঙ্খলা রয়েছে, সৌন্দর্য রয়েছে। আমি বিনীত অনুরোধ করব, যারা পিছনে আছেন বসে আছেন
একটু দয়া করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষার্থে একটু গোল হয়ে বসে, একটু সামনে আগে আসেন, একটু দয়া করে কষ্ট দিল মেহরবানি করে একটু সামনে আসেন। আমাদের একটু খালি জায়গায় একটু পূরণ করে সৌন্দর্য পূরণ করে বসেন, শৃঙ্খলা আল্লাহ পছন্দ করে। খালি জায়গাটা পূরণ করে বসেন, একটু সামনে আগে বসেন, ভালো লাগে। সম্মানিত হাজিরিন, আজকের এই জান্নাতের বাগানে যারা এই গভীর রাত্রে বসে আছেন, আল্লাহ তাদের কি দেখে কি দেখে না? দেখে। এই জান্নাতের বাগানে এই রাত্রের বসাটা যদি মালিক কবুল করে, মঞ্জুর করে, আমার আপনার জীবন সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলুন? যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমি বিনীত অনুরোধ করবো দয়া করে একটু মাহফিলে চলে আসবে। আমি আমার মূল আলোচনা করার আগেই হঠাৎ মনে পড়ে গেল মুসা ইসলামের একটি ঘটনা। মুসা ইসলাম যাচ্ছিলেন একদিন কুহে চুড়ে, হঠাৎ দলে একদল হাঁস। আপনাদের দেশে হাঁস মোরগ আছে না? আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? আপনাদের মতো ভাষা বলতে পারবো না। জীবনের প্রথম আজ থেকে 30 বছর আগে যখন জাফলংয়ে আসলাম, আমাকে কয় খিতাব আমিয়া সাহেব খালাগু হইতে না বালাগু হইতা। কয় কি রে, কুমিল্লার থেকে আইসি গু খাইতে মিলাইছি রে, কষ্ট। এটা আপনাদের এলাকার ভাষা। মিয়া সাহেব এ গু খাইতে না, ও গু খাইতে না। আমি তো যেই দিকে যাই সেই দিকে গু খাইতাম। এবারে আজকাল গু খাইতা না, খাইতার গু খাইতা। আমি কই বাহো চাই, দোয়াও চাই, তোমরা গু তোমরা। এক দেশের গালি আরেক দেশের, ঠিক না? ঠিক না? আমাদের নোয়াখালী থেকে আমরা একটা গজল বানাইছি, খুব সুন্দর। তারপরে আমি আলোচনায় যাব। আরে বিজ্ঞানীদের মহাগুর আঙ্গন বিজি, কন্যা বিজ্ঞানীদের মহাগুর আঙ্গন বিজি। কোরআন ভাষা নোয়াখালী। আবার চট্টগ্রাম যখন যাই, আবার তো ঘরে তুই এসো, তুই খালি এসছো না, এসো তুই কেন আসো, তুই কম আসো না, এটাই যায়। কোরআন ভাষা এই জন্য নোয়াখালীতে দেখেন ইরি তোর শেষি গেল কতদিন আসে হানি দেখতে পারি। আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি, কন্যা বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি। এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি, এরকম গা নূরের নবী টুগায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি। আবু বকর সিদ্দিকে হাফে কামড়াইছে, আঙ্গন নবীর মুখে তুতু বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকে হাফে কামড়াইছে, আঙ্গন নবীর মুখে তুতু বালা হয়ে গেছে। আরে এই বালা কি এই জমন কত হাগনি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন বিরাকের ছাড়া বেড়া সরি যায়। গেছে কিনা জোরে বলেন, গেছে কিনা? আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন বিরাকের ছাড়া বেড়া সরি যায়। আরে সেই কালে কি রকেট মকেট হেগিন ছিল, সেই কালে কি রকেট মকেট হেগিন ছিল। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি। এই কালে যে মানুষের অসুখ কম হইত, আঙ্গন নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আমার নবীর জমানায় কোন ইঞ্জেকশন ছিল, ট্যাবলেট ছিল? এই কালে তো মানুষের অসুখ কম হইত, আঙ্গন নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আরে এই কালে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, এই কালে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি। এরকম দয়াল নবী টুগায় হাইবানি,
এরকম অজ্ঞা দয়াল নবী ঠোগায় হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সবাই বলি মারহাবা। মনোযোগ, আমার মূল আলোচনা যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, হঠাৎ দেখে একদল হাঁস রাস্তায় ব্যারিকেড দিয়েছে, মানুষের মতো সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, হাঁসের গোষ্ঠী তোমরা আবার মানুষের মতো জবান পাইলা কেন? হাত তুলে ডাকতে মুসা, এই মুসা কালিমুল্লাহ। জবান খুলে দিয়েছে আমার আল্লাহ কথা বলার জন্য। আপনি মুসা কালিমুল্লাহ কোহিনূর যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন। হুজুর, আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, এই মরুভূমির জমিনে আমার আল্লাহ 5টি বছর বৃষ্টি বন্ধ রাখছে, আমার আল্লাহ আর কতদিন পরে বৃষ্টি দিব? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? হাঁসেরা রবি গো, আমরা হাঁসের গোষ্ঠী পানিতে থাকতে ভালোবাসি, কিন্তু আল্লাহ তোমার কিছু বৃষ্টি বন্ধ রাখছে, মরুভূমির দেশ, আল্লাহ জিজ্ঞাসা তো আর কদিন পরে বৃষ্টি দিব? মুসা নবী ডাক দিয়ে আসেন, ডাকি আর করব না, কুইতুর পানি আমার আল্লাহর সঙ্গে আলাপ করে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। মুসা কালিমুল্লাহ কুহিতুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে আলাপ করতে লাগলেন। আলাপ করতে করতে বিদায় হওয়ার টাইম হয়ে গেল। ডাক দিয়ে বলে, মাবুদ গো, বিদায় দাও, দেখা হবে আগামীকাল দোহা। আমার আল্লাহ বলে, মুসা আমার হাতগুলির কথা বুঝি তুমি বুঝলা গেল? আল্লাহ কে, মুসা আমার হাঁসের কথা বুঝলে গেছো? মুসা কই, আল্লাহ আমি ভুলে গেছি গা। হাঁসেরা জানতে চাইছে আর কদিন পরে বৃষ্টি দিবে। আমার আল্লাহ কে, মুসা রে আমার হাঁসগুলি জানাইয়া দে, আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমার হাতগুলি জানাইয়া দি, আমি আল্লাহ 10টি বছর পরে বৃষ্টি দিব। কয় বছর? 10 বছর পরে বৃষ্টি দিব। মুসা নবীকে আল্লাহ গো, এই বাক্য খবর লইয়া আমি যাইতাম না। হাঁস একটা 10 বছর বাঁচে না, হাঁস একটা 10 বছর বাঁচে না। আগে ঘরেরটা জমা করে করেনি, জনগণ করেনি। মুসা নবী ডাকলেন, হে আল্লাহ, এই বাক্যা খবর লইয়া আমি মুসা যাইতাম না। আমার আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমার হাঁসগুলির জানাইয়া দাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কালিমুল্লাহ আস্তে আস্তে হাঁসগুলির সামনে আসলেন। হাঁসেরা ডাক দিয়া করেন, জি আমার আল্লাহ বুঝি আমাদের জবাব দেয় নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, হাঁসের জাতি আমার আল্লাহ এমন জবাব দিছে, যেই জবাব শুনি না তোদের কোনো লাভ নাই। হাঁসের গোষ্ঠী বলে, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ জবাব দিছে, লাভের দরকার নাই, আপনি মুসা কালিমুল্লাহ সাক্ষী থাকেন, আমরা বিনা লাভে খুশি। বাঙালি কয় লাভে লোহার বোঝা বইব, বিনা লাভে তুলার বোঝা। কথা বুঝেন না? বুঝেন না? বাঙালি কি কয়, লাভে বলে লোহার বোঝা বলবো, বিনা লাভে তুলার বোঝাও। ঠিক না বেটি? কথা বলেন, কষ্ট হইতেছে আপনাদের? মদিনাওয়ালার সাথে একটু ভালোবাসা লাগাই, রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা।
ঠিক কিনা? আরেকটু মহব্বত ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক কিনা বলেন? মক্কা শরীফ আর মদিনা শরীফের মতো সুন্দর সারা পৃথিবীতে আর কোনো জায়গা, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, আরে ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা। একদিন কবরে যাবে কেউ তো যাবে না, ঠিক না? একদিন কবরে যাবে কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। মুসা নবী ডাক দিয়া গেছি, আমার আল্লাহ বলেছি 1 বছর নয় 2 বছর নয়, এই মরুভূমির জমিনে আমার আল্লাহ 10টি বছর পরে বৃষ্টি দিবে। আসলে কয় আমরা তো মনে করছিলাম আল্লাহ কিয়ামতের আগে আর বৃষ্টি দিব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি 20 বছর পরেও বৃষ্টি না দেয় আমাদের কিছু করার আছে? কথা কম নাকি আল্লাহর বিরুদ্ধে বিদ্যুৎ থানায় গিয়ে মামলা দিবেন? পুলিশ মামলা লইব যে আল্লাহ বৃষ্টি কেন দেন, আল্লাহর বিরুদ্ধে একটা মামলা লন, পুলিশ কেবল মাফ চাই, কার বিরুদ্ধে মামলা দিতে আসছো? ঠিক কিনা? তাহলে আল্লাহ যখন যেভাবে রাখছে আমরা খুশি নেবে, কথা বলেন। আমরা মনে করেছি আমার আল্লাহ কিয়ামত লাগে আর বৃষ্টি দিবে না, আমার আল্লাহ বৃষ্টি দিবে বলছে, আমরা খুশি। আমরা যদিও না পাই আমাদের গোষ্ঠী কারা পাবে? আপনি মুসা কালিমুল্লাহ সাক্ষীটাকে আমরা পড়ে নিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাজগুলি যে আলহামদুলিল্লাহ পড়লো, বৃষ্টি পায়া না না পায়া? কথা বল। হাজগুলি যে আলহামদুলিল্লাহ বললো, বৃষ্টি পায়া না না পায়া? আর বাঙালি আলহামদুলিল্লাহ কয় খাইয়া না না খাইয়া? 32টা ফরলা খাইছে, 48টা ডিম খাইছে, এই বদমাশ আলহামদুলিল্লাহ পায় না। এরকম বদমাশ আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? লাইন শাকারিতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলে বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিব। 10 টাকার মালিক আলহামদুলিল্লাহ বলবেন, 10 লাখের মালিক আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছেন? কথা বুঝতেছেন না? আল্লাহ আপনাকে যা যে অবস্থায় রেখেছে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি তো মিডল ইস্টের এমন কোন রাষ্ট্র নাই যেখানে যাইনি, আলহামদুলিল্লাহ। এই আগামী শনিবার পরশুদিন দুপুর 1টার ফ্লাইটে সোনার মদিনা চলে যাচ্ছি। 99 বার হবে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে আমার এই মক্কা মদিনা যাওয়া উমরা হলো বড় হজ 26 বার, বাকি সব উমরা। 99 বার যাচ্ছে আমি আগামী শনিবার। আপনারা ইনশাআল্লাহ সালাম দিলে আমার কাছে দিলে আমি পৌঁছে দেব। মূল কথাটা ছিল আমার এটাই যে আমরা আল্লাহ যখন যেভাবে রেখেছি আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? একটা ওয়াজ বাড়িতে নিয়ে যান, একটা আমল করেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? সৌদি আরব যান, দুবাই যান, কাতার যান, তারা কথার আগে আলহামদুলিল্লাহ বলে, বলে না? বলে। এই জন্য নিয়ামতও তাদের বেশি। আল্লাহ তো বলেছে যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেব। মুসা নবী যখন এই খবরটা দিলেন, হাঁসগুলিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পাই না পাই, আমরা গোষ্ঠী কারা পাই, গোষ্ঠী কারা
পাইব। যান, আপনি যান, আমরা খুশি, আল্লাহর প্রতি আমরা খুশি, আল্লাহর প্রতি আমরা খুশি। মুসা কালিমুল্লাহ হাত করে দিকে বিদায় নিয়া এখনো তুই চুপ যাই নাই। আমার আল্লাহর কারিগরি পূজা মরুন দেয়। মুসা কালিমুল্লাহ দেখে আসমানে বৃষ্টি ঢাক মারতেছে, তুফান আসতেছে। মুসা নবী চিন্তা করে, আমি এত বড় নবী, আমার আল্লাহ বললেন আমার কাছে তখন বৃষ্টি দিবে না, এই হাকিকত তো বুঝলাম না। আমার আল্লাহ 10টা দিন দেরি করলেন না, এমন বৃষ্টি আর তুফান দিলেন, গোটা মরুভূমি 1 ঘন্টায় হাঁটু পানি হয়ে গেছে। এই আল্লাহ কি এখনো আসেনিও? বালাগঞ্জ আসেনি না? ছুটিলে ইন্ডিয়া গেছে না? পারেনি আল্লাহ দিত, বন্যা দিতেও পারেনি। হ্যাঁ, পারে না, পারে না। মুহূর্তের মধ্যে পানি শুকাবার ক্ষমতা আল্লাহর আছে না? সকাল বেলার ধনীরে পাই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদী খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা। হাত ঘুরি এখন এতক্ষণ আলহামদুলিল্লাহ পড়েছিল পানি ছাড়া, বৃষ্টি ছাড়া। যেই মাত্র আমার আল্লাহ 1 ঘন্টা গোটা মরুভূমি হাঁটু পানি করে দিল, হাঁসগুলি পানিতে চড়তেছে আর পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা নবী সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমি এত বড় নবী, আমারে খবর দিলাম বৃষ্টি দিবা 10 বছর পরে। 10 বছর দেরি করলে না 10 মিনিট, দেরি করলে না কয় মিনিট? তো স্মরণ দিলা তো দিলা হাসের কাছে, কার কাছে? আমি মুসাকে স্মরণ দিলা কার কাছে? হাসের কাছে। কারবারটা কি করতে হবে? আমার আল্লাহ রাজি মুসা, আমি আল্লাহর কারিগরি বুঝবা না। আমি আল্লাহ আমার হাঁসগুলি পরীক্ষা করেছিলাম। আমি জানতে চাই আল্লাহ কি শুধু হাঁসের পরীক্ষা করে, মানুষকে পরীক্ষা করে কি করে না? কোরআনুল কারীম বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ বলে, বান্দা, মাঝে মধ্যে আমি তোদেরকে বিপদ দেই, অ্যাক্সিডেন্ট দেই, পানিতে সব ডুবাইয়া দেই, খেতে যারা নষ্ট করে দিই। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, খোঁজ খবর না তুমি ধৈর্যশীল। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীলের সঙ্গে আছি। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কার কার লগে নাই? হাত তোলেন। দলিল কোরআন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ মুসা রবের আরো নিকটে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন যদি বিশ্বাস করেন তাহলে মানতে হবে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহকে মুসা হাকিকতটা শুনবা। এই হাসন লগে আমি এই খেলাটা কেন খেললাম? আমার আল্লাহটাকে মুসা, হাত করে আমি পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় হাতগুলি পাস হয়ে গেছে। শুধু তাই না, পাস হয়েছে, শুধু তাই না, মুসা রে শুনে না, তারা যখন পানি না পাইয়া খুশি মনে আলহামদুলিল্লাহ শব্দটা তেলাওয়াত করেছিল, ওই আলহামদুলিল্লাহ আওয়াজটা আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমার আরশ আজিম গিয়া ওই আলহামদুলিল্লাহ শব্দটা
আমার রহমতের দরিয়ায় ঢেউ লাগাইয়া দিছে। আমি আর সহ্য করতে না পেরে 10 বছরের পরে বাজেটটা 10টা মিনিটে আমি দিয়া দিছি। কি শিখলাম এই ঘটনা থেকে? যদি মালিককে রাজি করা যায় 10 বছরের পরেরটা 10 মিনিটে পাওয়া যায়, যায় কিনা? দলিল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলাকে রাজি করেছেন তার জন্য সব হয়ে গেছে। আমরা মালিককে রাজি করতে চাই কি চাই? আমাদের মালিকের কি নাম? এত আসছে জবানটা খুলে বলেন না, মালিকের কি নাম? যেই মালিক এমন যদি চক্ষু দিয়েছে, সারা পৃথিবীর কোন হাসপাতাল খুঁজলে আল্লাহর দেওয়া চোখের মতো চোখ পাওয়া যাবে। যেই মালিক এমন সুন্দর হাত দিয়েছে, মুভিং হাত, মুভিং, দেখেন মুভিং করা যায়, এরকম হাত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বানাতে পারে? ঠিক কিনা? বিমান বানিয়েছে, রকেট বানিয়েছে, খেলনা বানিয়েছে, কিন্তু মানব দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাবার ক্ষমতা কারো? সব বাদ দিলাম, একটা কান্নাঙ্গুলের লোক বানাবার ক্ষমতা কারো আছে? কথা বলেন। তিনি ওই মালিক যিনি আমাদেরকে তৈরি করে এত সুন্দর করে পাঠিয়েছেন। ওই মালিকের কি নাম? আমরা একটা মালিকের গোলাম, তো মালিকের গোলাম, ঠিক কিনা? ঠিক কিনা? গোলামের কাজ কি? ডিউটি করা। আমাদের মালিকের ডিউটি আমাদের কাছে আছে কিনা? ডিউটিটার নাম কি? মাশাআল্লাহ, বলতে পারছেন আপনারা? আমাদের মালিকের ডিউটির নাম কি? কয়বার? 6 বার নি বলে? হ্যাঁ হ্যাঁ, জাফলং দিয়ে যখন জিগাইলাম ফজর নামাজ কয় রাকাত, এক বছর লাভ দিতে দাও, ফজর নামাজ আমি তো বাপরে বাপ, এরকম নাম আমি তো আমার সত্য বুঝছি দেখছে। ফজর নামাজ 12 রাকাত বাইরে দিচ্ছে, বুঝা গেছে আন্তর্জাতিক নামাজ। এটা কি আন্তর্জাতিক নামাজ? জীবনে মনে হয় ফজরের কাজ হয়ে গেছে, ঠিক কিনা? একটু আমলের ওয়াজ করবো, শুনবেন ফজরের ইতিহাসটা শুনবেন একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে জিবরিল ইসলাম একদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন, মালিক আমি একটু নামাজ পড়তে চাই। কি পড়তে চাই? আল্লাহ বলে, জিবরিল তোমার আবার নামাজ লাগবে কেন? আমি যে কথা বলতেছিলাম, আমরা মালিকের ডিউটি তৈরি করবা, কথা বলেন, ইনশাআল্লাহ করবেন তো? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মালিকের চাকরি করে যদি সপ্তাহে একদিন ডিউটিতে যায়, তারে বেতন দিব না, সাইজ করবো? দুনিয়ার মালিকের না, দুনিয়ার মালিকের আন্ডারে চাকরি করলে আপনি যদি সপ্তাহে একদিন ডিউটিতে যান, মালিকে দিয়ে আপনার বেতন দিব না, সাইজ করবো? তোর মতো কামলা আমার দরকার। মালিকের ডিউটি তৈরি করবা। কিছু আন্তর্জাতিক নামাজি আছে, একটা সপ্তাহে শুধু জুমার দিন যায়, আর ওই নদীর তারা দেখা। সত্য না মিথ্যা বাবা? আমি অনুরোধ করব, নামাজ কারোর জন্য না, নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। আপনারা যে মালিক হাত দিল, চোখ দিল, পা দিল, বাতাস দিল, দুনিয়াদারি সবকিছু দিল, মালিকের সবকিছু ভোগ করেন, মালিকের শুকরিয়া দিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? কারা কারা 5 ওয়াক্ত পড়বেন না হাত তোলেন? দিছে মালিক দিছে। এইটা আমার বরিশালের মতো হয়েছে। বরিশাল তুর্কি বন্দর গেছিলাম, হেরে যাওয়ার পরে এক পোলায় বাড়ির থেকে রিপ করে আসছে 2 কোটা লোক। আপনাদের এখানে সিন্নি বলে না, তো বলে কি বলে? কি বলে? আমার তো বলে সিন্নি বলে না। বরিশাল তুর্কি বন্দর গেছি, এক পোলায় বাড়ির থেকে রিপ করে আসছে, ফোটলা আর কি কবর করে ফোটলা লোক নিয়োগ করছে 2টা লোক। কয়টা? কয়টা? মনে রাখবেন, একটা হলো নিয়ামত, 2টা হলো কিয়ামত। আমরা নিয়ামত চাই না কিয়ামত চাই। এই বলে বাড়ি থেকে নিয়োগ করে মাহফিলের মধ্যে দোকানে বসে, তা আমি তো সুবহানাল্লাহ হেড যুক্তি আছে, ঘুমে জুড়ে দুজন ফাঁস করে শুয়ে কি কি করে দিচ্ছে, কিছুক্ষণ পরে আমি তো সুবহানাল্লাহ হেগুমের থেকে লাভ পোটলার পাগল। কিসের পাগল? কিছু আছে নবীর পাগল, কিছু আছে পোটলার পাগল, আছে না নাই? কিছু আছে বউ পাগল, কিছু আছে মা বাবার পাগল, আছে না নাই? কথা কয় না। মা বাবার পাগল সন্তান ভালো না খারাপ? ভালো। মা বাবার পাগল সন্তান ভালো না খারাপ? ভালো। আর বউ পাগল সন্তান ভালো না খারাপ?
নবীজি বলছেন এটা বাঁকা হাত দিতে জানি, বেশি দূরে সাপ দিলে ভাঙিয়ে দেবো না, আর বেশি হাত দিলে তোমার মাথার করতে দেবো। তো সাহাবাইকের বলছি আর রাসূলুল্লাহ এটা সালাম কেমনে? নবীজি কয় যে নরমে আর গরমে সালাম, নরমে আর গরমে। বেশি টাইমে দেওয়া যাবে না, আবার বেশি হর্ষ দেওয়া। মা বোনেরা রাগ করেন না। তাহলে আমি যে কোথাও যাচ্ছিলাম জীবনের নামাজের কথা, আপনাদের কষ্ট হবে? সোনার মদিনায় অনেকে গিয়েছেন, অনেকে জান না। আমার কাছে সালাম দিতে রাজি আছেন? আমি আগামী শনিবার ইনশাল্লাহ সোনার মদিনা 8:30 ইনশাল্লাহ নামবো। আমার সাথে বলেন, কে যাও ভাই মদিনাতে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করবার আছে, নবী গো এই গরিবের আর কি করবার আছে। মনটা চাই তো মদিনা যেতে, চাই না? চাই না? কে যাও ভাই মদিনাতে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করবার আছে, নবী গো এই গরিবের আর কি করবার আছে। টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও হে প্রভু রাব্বানা, নবীজির দিদার দাও না, না যাওয়ার ব্যথা যাবে গুছে। নবী গো এই গরিবের আর কি করবার আছে, নবী গো এই গরিবের আর কি করবার আছে। কে যাও ভাই মদিনাতে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের আর কি করবার আছে, নবী গো এই গরিবের আর কি করবার আছে। একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আমার বাবার কান্ডা লাগে, আমি নামাজ পড়তে চাই, পারমিশন দাও আমার আল্লাহ। কই জিবরাইল রে, যাও যাও নামাজ পড়ার পারমিশন দিয়ে দিলাম। জিবরাইল 1 রাকাত নামাজে 20,000 বছর কাটাইয়া দিলেন। দ্বিতীয় রাকাত নামাজে আরো 20,000 বছর কাটাইয়া দিলেন। 40,000 বছর পরে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ গো আমার নামাজ কেমন লেগেছে। আল্লাহ কই জিবরাইল রে, তোমার নামাজ ভালো লাগছে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, জিবরাইলের খেয়াল ছিল আমি শ্রেষ্ঠ নামাজি হব। আল্লাহ মনের খবর জানি কি জানে না? কে কোন নিয়তে মাহফিলে আইছে আল্লাহ জানে কিনা? কথা বলে দলিল আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলে আমি অন্তরের অন্তরস্থলে কি আছে এটাও জানি, এটাও জানে কিনা? জিবরাইল কই আল্লাহ আমার নামাজ
তোমার কেমন লেগেছে? আমার আল্লাহ কই জিবরাইল তোমার নামাজ ভালো লেগেছে, কিন্তু রে জিবরাইল আমি তো জানি তুমি কেন নামাজ পড়েছো। এ জিবরাইল শুনে রাখো, আমার বন্ধু আখির নবী কামলিওয়ালা নবীর কতগুলি উম্মত আখির নবীর কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। শীতের দিনে ঠান্ডা পানি দিয়া সকাল বেলায় ফজরের নামাজ যখন ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, তুমি জিবরাইলের 40,000 বছরের নামাজ থেকে আখির নবীর উম্মতের ফজরের নামাজের দাম আরো বেশি। জিবরাইল কো আল্লাহ কইলেন কি? আমি আখির নবীর উম্মতের হয়াত কত? ও গড়ে 60, 70, 80, 100। আমি জিবরাইল 40,000 বছরে যেই 2 রাকাত নামাজ পড়লাম আখির নবীর উম্মতের, এই অল্প কয় মিনিট লাগবে? 10 মিনিট। ফজর নামাজে 10 মিনিট বেশি লাগে না, লাগেনি? কথা বলেন 10 থেকে 15 মিনিট বেশি ফজর নামাজ লাগে না। আল্লাহকে জিবরাইল রে, আমার বন্ধুরা যেমন শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ, আমার বন্ধুদের উম্মতে যদি এই ফজরের নামাজটা ঠান্ডার মধ্যে কষ্ট করে ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে ফজরের জামাতে, আমি আল্লাহ এত খুশি হই তোমার 40,000 বছরের নামাজ থেকে আরো বেশি সওয়াব আমার বন্ধুর উম্মতের আমল। এবার কারা কারা ফজরের নামাজ পড়বেন? হাত তোলে তোলে না ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে ফজরের নামাজ আমরা পড়তে রাজি আছেন তো? জিবরাইল কই আল্লাহ যেই নবীর উম্মতের 2 রাকাত 10 মিনিটের ফজরের নামাজের এত দাম, আল্লাহ গো আমার একটু সুযোগ দাও, ওই নবীর উম্মতের ভিতরে কি পাওয়ার আছে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে বুঝেছি আখির নবীর উম্মতের সাথে তুমি ইন্টারভিউ দিতে চাইবা, আগে ডিক্লার দিয়া দিলাম আখির নবীর উম্মতের সাথে ইন্টারভিউ দিয়া তুমি জিবরাইল 1 নম্বরে ফেল মারবা। আল্লাহ আমি দেখি জিবরাইলকে, আল্লাহ গো আমাকে সুযোগ দেন, আমি দেখি না আখির নবীর উম্মতের ভিতরে পাওয়ারটা কি। 10 মিনিটের নামাজে 40,000 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গো জিবরাইল তাই আর দেরি করিস না, করে যা আমার বন্ধুর মসজিদে নববীর সামনে যা। মসজিদে নববীর সামনে গেলে দেখবা সবা ফজরের আজান হচ্ছে। ফজরের আজান হওয়ার পরে সবার আগে যিনি মসজিদে নববীতে কদম দিবে, সবার আগে যিনি ঢুকবে, সবার পরে যিনি বের হবে, তার সাথে তোমার ইন্টারভিউ। আল্লাহু আকবার। জিবরাইল সুরত দিচ্ছে একটা বুড়া মানুষের সুরত দিরা মসজিদে নববীর সামনে গিয়ে দেখতেছে আজান চলতেছে। কি চলতেছে? ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ, কথা বল, ঘুম থেকে নামাজ এটা কোন সময় কয়? ফজরের সময়। কোন সময়? জিবরাইল তাকায়া দেখি ফজরের নামাজের আজান হচ্ছে। মুয়াজ্জিনের কাছে যাইয়া দাঁড়ায়া রয়েছে বুইড়া মানুষ, সুরতে মানুষ, হাকিকতে জিবরাইল ঠিক কিনা? মানুষের সুরত দইরা জিবরাইল বুড়া মানুষের সুরত দইরা দাঁড়ায়া আছে। আল্লাহ বলেছে সবার আগে যিনি মসজিদে নববীতে কদম দিবে, একটু করে তাকায়া দেখি একটা নয়, দুইটা নয়, 43টা তালিওয়ালা জামা গাই দিয়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সবার আগে মসজিদে কদম দিয়েছে। আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু
আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতি। কিসের দোয়া? যা আমাদের জানার দরকার আছে না? আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতি। জিবরাইল চিন্তা করলেন, যার সাথে আমার ইন্টারভিউ দিতে এসে গেছে, ওনার গায়ে তালিওয়ালা জামা। কি বলা? হায় হায় হায়, সিদ্দিক আকবরের মতো লোক ইচ্ছা করে সাইন সাহেব উনি তালিওয়ালা জামা দিছে। 43টা কটা তালি? 43টা তালিওয়ালা জামা গায়ে দিয়েছি। যার জায়গা হয়েছে নবীজির পাশে, ঠিক কিনা? কথা কয় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইলেনের পাশে, ভালোবেসে শুইলেনের পাশে, সাইয়া দেখো মদিনা 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 আসে কব কন্যা কন্যা, আরে মদিনা মদিনা আসে কব মিনের ঠিকানা, ঠিক কিনা? दीदार चाहिए कादू तुमरा, दीदार चाहिए कादू तुमरा, हौला नबी देवाना मदीना मदीना आशे कबो। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বপ্নে যুগে নবী দেখতে চাই কি চাই? জোরে বলুন, চাই কি চাই না? যাকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কব মিনের ঠিক। दीदार चाहिए कादू तुमरा, दीदार चाहिए कादू तुमरा, हौला नबी देवाना मदीना मदीना। अल्लाहुम्मा सल्ली वाला ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের আয়োজন কমিটি থেকে শ্রোতা বর্গদের যে খাবার আয়োজন করেছেন, যারা এখনো খাননি খেয়ে আসবেন। আর যারা খেয়েছেন অযথা রাস্তায় ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলে চলে আসবেন। আমাদের পরবর্তী বক্তা চলে আসছেন। এরপরে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আপনারা সকলে খাওয়া দাওয়া শেষে প্যান্ডেলে চলে আসার জন্য আপনাদের উদাত্ত আহ্বান করছি। আপনারা সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করে দিব? চলবে? আমার বাবার অন্তরের গান লাগান মনোরূপী জিবরাইল দেখে একটা নয়, দুইটা নয়, 43টা তালিওয়ালা জামা দিয়া মসজিদে নববীতে প্রবেশ করতে চান। আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতি। এটা ঠিক হয় না? আলোচনার মধ্যখানে এইভাবে খানা কথাকে উড়ে দিয়েছে। সিস্টেমে দেখো, ঘোষণা দিলে তো আমাদের থাকে। জবান করে আল্লাহ 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 আল্লাহ। ও মৌলা রে কি নাম লইয়া ডাকবর তোমারে। আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ। কি নাম লইয়া ডাকলারে মাওলা তারাই লইবা বন্দারে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে, আল্লাহ। বক্তা বইয়ে থাকতো, আলোচনার ভাব শুরু হয়েছিল, মাছগুলো সুন্দর বসছিল, আপনারা জীবনে খানা বহুত খাইতে পারে, খানা কোনো বিশ্বাস হবে না। বলতেছিলাম যার সাথে আমার ইন্টারভিউ উনি তো এসে গেছে। আমার আল্লাহ বলেছিলেন যিনি সবার আগে মসজিদে ঢুকবে আবার সবার পরে বের হবে তার সাথে তোমার ইন্টারভিউ। একটু পরে দেখা গেল সিদ্দিকী আকবর মসজিদে সবার আগে ঢুকলেন, নামাজ শেষ হয়ে গেল, দলে দলে মসজিদের মধ্যে থেকে মানুষ বের হয়ে গেল, কিন্তু আমার নবীজির কলিজারে টুকরো সাহাবী আবু বকর সিদ্দিক মসজিদ থেকে বের হয় না। আল্লাহ, নামাজ পড়েছি। আমি জানতে চাই অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা ফজরের নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করে এশারের নামাজ পড়ে বের হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এবার সিদ্দিকী আকবর ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর জিকির করতে লাগলেন, আর এশারের নামাজ পড়ে যখন সবার শেষে বের হলেন, মানব নবী জিবরাইল কলবু আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ। আল্লাহর বান্দা আপনাকে সালাম। সিদ্দিক আকবর জানতে চাইলেন কে আপনি? হুজুর আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। হুজুর আমি একটি কথা জানতে চাই, আপনি কি আখিরি নবীর উম্মত কিনা? এমন প্রশ্ন করার পর সিদ্দিক আকবর চুপ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সিদ্দিক আকবর বলি, হ্যাঁ মুসাফির, আখিরি নবীর উম্মত মদিনার কমলিওয়ালা যদি আমরা কবুল করে, আমি আবু বকর আমার নবীর একজন আপনা উম্মত। আল্লাহু আকবার। অথচ উনি শ্রেষ্ঠ, অথচ উনি কি শ্রেষ্ঠ? যে যত বড় সে নিজেকে ছোট দেখায়। সুবহানাল্লাহ। নিজের ছোট দেখালে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে না কমবে? বাড়বে। আমার মদিনার কামলিওয়ালা যদি কবুল করে, আমি আমার নবীজির একজন আপনা উম্মত। কি জানতে চান বলেন? হুজুর মানবী জিবরাইল জানতে চায় আপনাদের নবীর কাছে জিবরাইল নামের একজন লোক আসা যাওয়া করত, জানতেন কিনা জানি। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের নবীর কাছে জিবরাইল নামের যেই লোকটা আসা যাওয়া করত, ওই লোকটার ঠিকানা একটু দিতে পারবেন কিনা? আল্লাহু আকবার। আমি বুঝতেছি না আমাকে কতক্ষণ টাইম দেওয়া হলো বা কতক্ষণ কি কিছুই বুঝতেছে না। কি দোয়া করে দেবো নাকি না আলোচনা চলবে? আমি চালাই দিচ্ছি। ওই যে আরেকজন আইকুনে হাত তোলা, হাত তোলা জায়গা দেবে কমান করলে হয়।
আপনি আপনারটা চালাই। বর্তমান জমানায় মানব বহুর কাছে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, কিন্তু সেজদার মধ্যে যায় না, নামাজের মধ্যে যায় না, এরকম আসে না রে বাবা? কথা বলেন, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, অথচ আল্লাহকে একটু স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম বদমাশ আসে না? নাই, বহুত আছে। দুনিয়া পাগল হয়ে গেছে। আমি বলবো, আপনি দুনিয়া করবেন, কিন্তু আখিরাতটা যেন ঠিক থাকে। আল্লাহ শিখে দিয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, ঠিক কি না? হ্যাঁ, নামাজে কি শুনবো? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, ঠিক না? যদি আপনি নামাজে দাঁড়িয়ে প্রিন্সিপাল হুজুর আসসালামু আলাইকুম, আপনার নামাজ হবে? কথা হবে না। অথচ আত্তাহিয়াতুর মধ্যে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী কইয়া নবীকে সালাম না দেন, নামাজ হবে? এটা আবু জাহেল বুঝে না, কারা বুঝে না? মানুষ রূপে কিছু আবু জাহেল আছে না? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবী কদম পাকে সেজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। উঠ হইয়া নবী ছিল, পশু হইয়া নবী ছিল, মানুষ হইয়া নবী ছিল না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবী কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ আছে না? আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। বলতেছিলাম মানবের সিদ্দিক আকবরের কাছে জানতে চাই, আপনি আখেরি নবীর উম্মত কিনা? সিদ্দিক আকবর বলে, আমার মদিনার কামলিওয়ালা যদি কবুল করে আমি আবু বকর আমার নবীর একজন আত্মাও। এবার মানব জিবরাইল বলেন দেখি আপনাদের নবীর কাছে জিবরাইল নামের যেই লোকটা আসা যাওয়া করত, ওই লোকটার ঠিকানাটা আমার একটু প্রয়োজন। সিদ্দিক আকবর আমাকে একটু সময় দেন, কতদিন? 6 মাস। মানবী জিবরাইল চিন্তা করতে লাগলেন, আখেরি নবীর উম্মত থেকে যদি এমন পাওয়ার হয়, ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে 6 মাস লাগার কথা না। সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসে আর বলো, হুজুর 6 মাস লাগবে না, আমি আপনার মন চাইছি 3 মাস দেন, তাও না। এবার সিদ্দিক আকবর
ঘোষণা করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, হযরত অনেক সুন্দর আলোচনা করতেছেন, আমরা ওনার আলোচনা শুনব। তার আগে আমি একটি ঘোষণা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের, আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ আকর্ষণ আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, মানিকুনা ফেঞ্চুগঞ্জ। হযরতের পরে উনি বয়ানে আসবেন। আমি হযরতকে সবিনয় অনুরোধ করব, আপনি 5 মিনিটের ভিতরে আপনার আলোচনা শেষ করার জন্য। ধন্যবাদ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনার উপস্থিত উত্তর দিতে আমার রাস্তার মধ্যে 1 বছর আসবে না, 15 দিন সময় দেওয়া যাবে কিনা তাই না। আখেরি নবীর তো পাওয়ার বেশি, এত সময় দেওয়া যাবে না। তাই একটা কাজ করেন, হুজুর আমার 1 সপ্তাহ সময় দেন, জিবরাইলের ঠিকানাটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। মানবরূপী জিবরাইল, শুনেছি আখেরি নবীর পাওয়ার বেশি, এত সময় তো দেওয়া যাবে না। তাই একটা কাজ করেন, আমার 24 ঘন্টা সময় দেন। সিদ্দিক আকবর এই কথাটা বলতে দেরি, এবার মানবী জিবরাইল মনে মনে ভাবতে লাগলেন, আখেরি নবীর উম্মত তো বড় চালাক, 6 মাস থেকে আস্তে আস্তে এখন 24 ঘন্টা আসে, না জানে আমি ধরা খাই। আল্লাহু আকবার, না জানি আমি ধরা খাই। আমি যে জিবরাইল শুরু দিচ্ছি মানুষের, না জানি উনি ধরে এলাম। আমাকে মাফ করবেন, আমার এই প্রশ্নের উত্তর লাগবে না, যাইতে দেন। সিদ্দিক আকবর আমার নবীর কলিজার টুকরা সাহাবী, এবার মানবী জিবরাইলের হাতের মধ্যে খপ করে ধরে ফেলছে। সুবহানাল্লাহ, কই যান, উত্তর লয়ে যান। সুবহানাল্লাহ, এই নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? বাবা শাহজালালের পাওয়ার তো দেখেছেন আপনারা, তো বাবা শাহজালালের এলাকার মানুষ। আমি একটা নাট লিখেছি ওনার সামনে, যার পরশে বাংলাদেশে আদারে হযরত বাবা শাহজালাল মুজাহিদি আমানি, ঠিক কিনা? সিলেটেতে দরগা বাবার কেরামতির কারখানা, জিহাদি কয় আসে যারা তাদের জন্য মদিনা। সুবহানাল্লাহ, সিলেটেতে দরগা বাবার কেরামতির কারখানা, জিহাদি কয় আসে যারা তাদের জন্য মদিনা। গাইবি হতে উঠিতেছে জমজমের পানি, হযরত বাবা শাহজালাল মুজাহিদি আমানি, যার পরশে বাংলাদেশে আদারে হয় রৌশনী, হযরত বাবা শাহজালাল মুজাহিদি আমানি। সময় অল্প আগাচ্ছে না, সামনে বুঝতেছিলেন। জিবরাইল খপ করে সিদ্দিক একবার হাতটা করলেন, হুজুর দাঁড়ান, আমি আপনার মন চাইছি, আমি আমার নবীর একজন আজ্ঞা গোলাম, কিন্তু মনে রাখবেন 6 মাস না, 6 দিন না, 6 ঘন্টা না, আমার আল্লাহ যদি আমার মদিনার কামলিওয়ালা চুপাইলে সুযোগ দেয়, চোখের পানি ফাটানা মারবো আর খুলবো, চোখটা বন্ধ করবো আর খুলবো, জিবরাইলের ঠিকানাটা আপনারে দিয়া দিব। মানব জিবরাইল ধরা তো খাইয়া গেছে, আখির উম্মতের কাছে কি খাইছে? ধরা খাইছে। এবার একটা ডাকি বললেন, হুজুর আমার বিদায় দেন না, প্রশ্নের উত্তর নেওয়া ছাড়া বিদায় দিব না। সিদ্দিক আকবর ধরে হাত ধরে রাখলেন, হাত ধরে চক্ষু বন্ধ করে দিলেন। চক্ষু বন্ধ করার পর এবার সিদ্দিক আকবর
আমি জানতে চাই আখিরি নবী উম্মতের আল্লাহর ওলি যারা ইমানদার যারা তাদের এই দুই চোখ ছাড়া অন্তরের দুইটা চোখ আছে না না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের পক্ষ থেকে ওয়াল সালাম শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে ওয়াল সালাম শুভেচ্ছা জিহাদি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল হাজি আবু হুজুর, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, পরবর্তী বক্তব্য আমার ভাই এসে গেছেন, বুঝতে হবে আমার সময় শেষ, আমার সময় শেষ। আমি আপনি বললে তো আমি বলতে পারবো না, আরেকজন এসে গেছেন, আমি কিভাবে বলবো? আমি যাবার আগে আপনাদেরকে অনুরোধ করবো তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের সাথে আল্লাহ দাঁড়িয়ে একটা কানেকশন হয়ে যায় এবং ভাগ্য ভালো হলে মদিনার নবীর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো, তাহাজ্জুদ করতে চেষ্টা করবেন তো, আল্লাহ কবুল করুন। কন্যা আমি তাহাজ্জুদ করিয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গাথিয়া কি জোরে তাহাজ্জুদ করিয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গাথিয়া কি জোরে। আমি অনুরোধ করবো আপনারা তাহাজ্জুদ পড়বেন, মদিনাওয়ালার দিদার হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ এই মুসলিমাত ইসলামিয়া হাফিজিয়া আলী মাদ্রাসা বাৎসরিক মাহফিলে আল্লাহ আমি গুনাহগার সুদূর কুমিল্লা থেকে এসে তোমার নবীর পাগলদের কাছে কিছু কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। যা কিছু হাদিয়া একটু পাঠিয়েছ সোনারি মধ্যে আপনারই হাবিব আমাদের তাজদারে মদিনা জিন্দা নবী হায়াতুন নবী নূরানি কদম মোবারকে পৌঁছে দাও। নবী নবী নাম শুনি গো, জীবনে কোনদিন আমরা নবীজি দেখলাম না। যেই নবী একবার দেখলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ মরণের আগে একটাবার নবীজিরে স্বপ্নে দেখার সুযোগ করে দাও। আল্লাহ গুনাহগারকে মাসে 2 মাসে একবার নাও। আমার ভাইয়েরা যারা এখনো মক্কা মদিনা দেখছে না রে আল্লাহ, প্রত্যেকের তকদীর মক্কা মদিনা ইবাদত করে দাও। কবি আব্দুল আলী বলতেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, আর সালামি করব দিয়া নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আজকের মাহফিল থেকে যারা যারা 2টা হাত বাড়িয়েছে
সোনার মক্কা মদিনার বাদক সবার জন্য করে দাও আল্লাহ। জানি না গো কার জানি মানা কার জানি রে আমার মতো বাবা রহিরে আল্লাহ। মা বাবার সন্তান যারা আমাদের সাথে হাত করেছে প্রত্যেকের মা বাবার কবরে আমাদের হাদিয়াগুলি পৌঁছে দাও বাবু। মায়ের রমজান সামনে আসতেছে, রমজানে রোজা রাখার তৌফিক দান করে দিও। 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। আবু পারে সিজন থেকে হেফাজতে রাখিও মালিক। যেদিন মরণের বিস্তারে যাব আল্লাইলি বিকট চেহারা আমাদের দেখেও না রে আল্লাহ। আর ওই মরণের বিছনায় হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীকে দেখায়া জবানে পড়ে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছিলেন। সুপ্রিয় এলাকা